আমরা এটা বসানোর জন্য প্রস্তুত। আমাদের কিন্তু গর্ত কমপ্লিট, এখানে বসে সেটআপও কমপ্লিট হয়ে গেছে। তো সেটআপ যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন এটা বসানো অনেকে টেনশনে থাকে যে এটা 4-5 জনে ধরবো, 6 জনে ধরবো, কোনো প্রয়োজন নেই, মাত্র 3 জনে এই ড্রামটা আমরা নিয়ে নিব। তো আমরা কিভাবে বসাইতেছি আপনি একটু দেখবেন। আপনারা দুইজনে একটু ভাই, আপনারা দুইজনে একটু ওই পাশে জাগান। কোন দিকে? আমি হ্যাঁ, আপনাকে ওদিকে জায়গায় ফেলেন। উপর দিকে আলকে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেন উড়ান, করবে উড়ান। বেশি উপরে উঠান লাগবে না, উড়াই এখন আপনারা খামারের দিক যাইতে থাকেন, আপনার গর্তের দিক যাইতে থাকেন। এইদিকে আইতে পারো। এখন কি করবেন জানেন, ওদিকে যাইয়া ওদিকে চলে যাবেন একেবারে গর্তের দিকে, ঠিক আছে? করবে আমি হিন্দি আইতে ঘুরে দিব বাইরে মেয়ে হিন্দি ঘুরতো না, আর হিন্দি ঘুরবো। আপনি বাসিয়ে খালি আর করবেন, আর করি এটা যাতে খেয়াল রাখতে হবে আমাদের দুই পাশে পাইপে যাতে বাধা সৃষ্টি না হয়। ভাই আলগাইন দেন আলগান। আপনারা দুইজন জাগাইবেন, আমি ধাক্কা দিব, ড্রাম এমনি চলে যাবে। হ্যাঁ ভাই উপরে এদিকে তুই এমনি না, তুমি মিতুন না করবি, মিতুন হিসপিটাল আলো দিন। দুইজনের জায়গায় 3 জনে জাগান, সমস্যা নাই, কিন্তু দেখেন যাতে না বাজে। পাইপ বাজে তাহলে এটা ইয়া করেন, ছুটান। হালকা আছে, হালকা হইলে হবে না, হবে না। অথবা এইটারে একটু জায়গায় এদিকে টান দেন। এটা খুলি গেল নইলে এটা তো লাগবে না, এদিকে টান দেন, এটা আলগা তো। এই ব্যাস, হ্যাঁ। এইবার আপনার ওদিকে একটু টান দেন, মাথাটা টান দেন। হ্যাঁ নেন, এদিকে ঠেলে দেন। হ্যাঁ, এবার নিয়ে যান। ওই জিন্দিনে এই বাদ দিয়ে বগু বাঁচবো না। আমরা আস্তে আন্ডা ঘুরতে হবো, আমার আমরা ভাই আর আমি। হ্যাঁ, এই বরাবর আমি যখন উপরে থেকে ধাক্কা দিব, তখন রশিটা দুইজনে ধীরে ধীরে ছাড়বেন যাতে ধাম করে না পড়ে, বুঝছেন? আমার তো আছে। এই যে এই বরাবর থাকবে। হ্যাঁ, দুইজনের হাতে পর্যাপ্ত ইয়ে রাখবেন যাতে এটা ধাম করে এখানে না পড়ে। আর মিলাম 5000 কিছু মারা লাগবে না, এটা হাতে টুকুই থাকবে তো। ভাই আমি আর আপনি এটা ওদিকে ধাক্কা দেবো। হ্যাঁ হ্যাঁ, গর্তের কাছাকাছি গেলে আমরা ড্রাম খাড়া করে দিব, ঠিক আছে? ধাক্কা দেন। এবার বাস ছাড়েন আপনার, এবার ধীরে ধীরে রশিটা ছাড়বেন, আর আমরা ওইটা ফেলে দিব। হ্যাঁ, এবার রশি আপনাকে ওদিক ছাড়েন, এদিক উঁচা করেন, যতটা পারেন উঁচা করেন। হ্যাঁ, এবার ধীরে ধীরে রশিটা ছাড়েন ধীরে ধীরে, ব্যাস, সুন্দর, ঠিক আছে? এখন আমাদের কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা ঘুরাই দিব, ঠিক আছে? তাহলে ঘুরাইতে হলে আমার সাথে একটু একজনে ধরেন, তাহলে আমি এদিকে এই কোনা ঘুরে ধরবেন। হ্যাঁ হ্যাঁ, গোফর ডালবে এদিকে শুনতে। হ্যাঁ, দেখেন ওদিকে যদি বাজে এদিকে একটু ধাক্কা দিবেন। একটু জায়গা না হইলে একটু শাবল দিয়ে করে দেন, একটু শাবল দিয়ে হিন্দে খোসা মেরে দেন। হিন্দি করবে না, হিন্দি করবে, হিন্দি করলে ভালো করলেই হবো। খালি এই যে দেওয়াল ধরা দেখেন, পাইপে যাতে কুতা না লাগে। এদিক দিয়ে দেন, এই সিটটা একটু দেন। কোনো ফাইভের লোক কোনো প্রকার প্রেশার হয় না। হ্যাঁ, হিন্দা একটু দেন, এদিকে যেতে আসবে, ব্যাস। আচ্ছা, সাধারণত দেখি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম পারফেক্ট। এই যে অবস্থায় আছে, এই অবস্থায় এখন আমি খালি কিছু কথা বলবো, আপনি শুনবেন,
তারপর প্রশ্ন থাকলে আপনি করবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা সবুজ শক্তির ড্রাম, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা জানেন এটা হলো অস্ট্রেলিয়ান একটা প্রযুক্তি, আর এটা আমাদের দেশে বাজারজাত করতেছে সারা বাংলাদেশে। এখন আজকে থেকে এটার মালিকানা কিন্তু আপনি, বুঝতে পারছেন? এখন যেহেতু মালিকানা আপনি, তাইলে আপনার জিনিস আপনি ব্যবহার করবেন, যতটা যত্ন সহকারে ব্যবহার করতে পারেন। কারণ আপনি যদি যত্ন সহকারে ব্যবহার করতে পারেন, তাহলে এটা 25-30 বছর ইনশাল্লাহ আপনার আর জীবনে গ্যাস কিনতে হবে না, ঠিক আছে? আপনার কোনো সিলিন্ডার কিনতে হবে না, এখান থেকে 10-12 জনের পরিবারের রান্নাবান্না ইনশাল্লাহ এখান থেকে হয়ে যাবে। তো আপনার এখন যেহেতু আমরা বসানো কমপ্লিট করে ফেলছি, এখন আমাদের কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে এই যে ওই যেখান থেকে গোবরটা ঢালেন, দেখেন ওইটার গোড়ালি আছে, ঠিক গোড়া পর্যন্ত চতুর্দিকে সমানভাবে মাটি দিবেন, গোড়া পর্যন্ত, মানে পাইপের একদম শেষ মাথা পর্যন্ত, এর উপরে যাতে না আসে। চতুর্দিকে সমানভাবে দিবেন, মাটি দিবেন, এবং মাটির শাবল দিয়ে পার দিবেন না, তাহলে কিন্তু ড্রামের উপরে লাগে ড্রাম ফেটে যেতে পারে। তার মানে নর্মালি যেভাবে করার দরকার, পায়ের না পানি দিলে আবার ড্রাম ভেসে উঠবে, পানিতে হবে হালকা দেওয়া যায়, কিন্তু অনেকে বুঝে না তো, বেশি করে পানি দেয় ড্রাম ভেসে ওঠে। হ্যাঁ, ঠিক আছে। তারপর আপনি চতুর্দিকে মাটি দেওয়ার পরে আপনি 1700 কেজি গোবর আর 1700 কেজি পানি দিবেন, বুঝতে পারছেন? এখন 1700 কেজি গোবর আর 1700 কেজি পানি আপনি কি ওজন দিয়ে দিবেন? ওজন দিয়ে দেওয়ার দরকার নাই। এখন আপনি কিভাবে বুঝবেন? আজকে ধরেন আপনার খামারে স্টক আছে 200 কেজি গোবর, ঠিক আছে, বা 300 কেজি গোবর। এই 300 কেজি গোবর একটা বালতি নেবেন, 30 কেজির একটা বালতি নেবেন, 30 কেজির বালতিতে এক বালতি পানি, 1 বালতি গোবর একটা ড্রামের ভিতরে দিয়ে ওই যে ওইরকম একটা চারি প্রয়োজন মতো ওখানে রাখবেন, একটা কাঠ জাতীয় কিছু দিয়া ওইটা ভালো করে গোলাবেন। ভালো করে গোলানোর পরে যে কাজটা করতে হবে, যে যখন দেখবেন মাখনের মতো বা দইয়ের মতো হয়ে গেছে, অর্ধেক পানি অর্ধেক গোবর কিন্তু, এবং শক্ত গোবর, পুরানো গোবর দিবেন না, যতটা পারেন নতুন গোবর দিবেন, দিয়ে ওখান থেকে মগ দিয়ে ঢালতে থাকবেন। ঢালতে যখন দেখবেন ওখানে প্রতিদিন, মনে করেন আজকে 200 কেজি, কালকে 300 কেজি, পরশুদিন 500 কেজি, এইভাবে ঢালতে থাকবেন। এখন কেজি তো আর পরিমাপ করা যাবে না। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার 1700 কেজি হয়ে গেছে? যখন দেখবেন, এদিকে আসেন, যখন দেখবেন এখান থেকে একটা সাদা অংশ আছে, হ্যাঁ, আচ্ছা আপনার ওইখানেই থাকলেই হবে, সমস্যা নেই, ওটা আমার ইয়েরা জানে। এই যে সাদা অংশটা দেখেন, এখান থেকে দেখবেন গোবর কি হইতেছে, চোয়াইতেছে, ঠিক আছে? চোয়াইয়া মানে এই চতুর্দিকে রাউন্ড শেডের মতো হয়েছে, ঠিক আছে? দিতে কিন্তু যখন দিবেন, এই চাবিটা এখন খোলা আছে, খোলাই থাকবে, খোলা থাকা অবস্থায় গোবর দিতে থাকবেন, ঠিক আছে? যখন এখানে চোয়াইতেছে, এটা দেখলে বুঝবেন আপনার 1700 কেজি গোবর, 1700 কেজি পানি, এই 3400 কেজি হয়ে গেছে। এটা দেখলে, তার মানে এটা যতদিনে না দেখবেন ততদিন গোবর পানি দিতে থাকবেন। দেওয়ার পরে আপনার কি করবেন, এই চাবিটা বিসমিল্লাহ করে বন্ধ করে দিবেন। এতদিন কি ছিল, চাবিটা খোলা ছিল, চাবিটা বন্ধ করে দেবেন। বন্ধ করে এটা ঢাকা রইল, আপনি অপেক্ষা করবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আর গোবর পানি দিবেন না আপাতত। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে এসে দেখবেন গোবরের স্তরটা বাড়তেছে কিনা, দেখবেন বাড়তেছে। যদি দেখেন বাড়তেছে, তার মানে আলহামদুলিল্লাহ আপনার ভিতরে গ্যাস হচ্ছে এবং গোবরটা ধীরে ধীরে বাড়তে এখান থেকে এটা ভরে যাবে। এটা 3 দিনেও ভরতে পারে, 5 দিনেও ভরতে পারে। 3 দিন বা 5 দিন পরে ভরে এখান থেকে আউটলাইন দিয়ে এখানে যে পাইপটা দিব, এই পাইপ থেকে বের হবে, ঠিক আছে? এই গোবরটা যদি আপনি সংরক্ষণ, এটা কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার। এটা যদি সার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন সরাসরি লিকুইড আকারে, যেটা আপনার ফসলি জমিতে দিলে কোনো ক্ষতি হবে না। কারণ হচ্ছে এটার গ্যাসটা কিন্তু আপনি পোড়াই ফেলতেছেন, আর জৈব সার আকারে আপনি এখান থেকে বের হবে। এটা যদি শুকাইতে পারেন, চায়ের দানার মতো হয়ে যাবে, এটা ক্ষেত খামারিতে ব্যবহার করবেন। এবং লিকুইড মগ দইরা, বালতি দইরা খেতে দিলেও কোনো সমস্যা নেই। তার মানে আমরা ভরে যাওয়ার পরে এখান থেকে যেদিন এসে দেখবেন চুয়াইতেছে, সেটা 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, যে কয়দিন পরে চুয়াইতেছে, আইসা কী করবেন, বিসমিল্লাহ করে গ্যাসটা এতদিন বন্ধ ছিল, এটা আবার ছেড়ে দেবেন একেবারে আকাশে, খোলা আকাশে এটা গ্যাসটা বের হইতে থাকবে। একদম ফুল যখন বের হয়ে যাবে, মানে এটা 10 মিনিট 15 মিনিট যতক্ষণ গ্যাস বের হবে ততক্ষণ ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে আবার বন্ধ করে দেবেন। কিন্তু এর ভিতর তাকায় থাকবেন যে গোবরের স্তর এই পর্যন্ত ছিল, এটা আবার তলানিতে চলে গেছে নিজে অটোমেটিক, কারণ গ্যাসটা বের হয়ে গেছে ওই ফাঁকা জায়গায় যে গোবর ফিল আপ হয়েছে। তার মানে পুরো তলানিতে যখন চলে যাবে আবার চাবিটা বন্ধ করে দেবেন। এইভাবে করবেন 3 বার। কয়বার? 3 বার। কোনো গোবর পানি দিবেন না। গোবর পানি না দিয়ে 3 বার আমরা গ্যাস ছেড়ে দিব। কিভাবে? যখন এখান থেকে উপচায় পড়বে, ঠিক আছে, ওভারফ্লো হবে, তখনই আমরা গ্যাসটা ছেড়ে দিব।
এইভাবে 3 বার করব। সেই এখন ওভারফ্লো কিন্তু একদিনে হবে না, আপনি 2 দিনে হইতে পারে, 3 দিনে হইতে পারে, 5 দিনে হইতে পারে, ঠিক আছে? যে কয়দিনই হোক সেই কয়দিন পরই আমরা কি করব, এটা ছেড়ে দিয়ে আবার বন্ধ করে দেব। পূর্ণাঙ্গ করার পরে 4 বারের বেলা আপনার কাজ আছে। 4 বারের বেলা কী করবেন, আইসা দেখবেন এখান থেকে পড়তেছে, সেটা 3 দিন পরে হোক 4 দিন পরে হোক পড়তেছে। পড়ার পরে 4 বারের বেলা আপনার কাজ হচ্ছে এই আগে 60 কেজি গোবর 60 কেজি পানি ওখানে গোলাই দিবেন। হ্যাঁ, গোলায় দিয়া বিসমিল্লাহকে আবার ছেড়ে দেবেন। 4 বারের বেলা আগে কি 3 বার ছাড়ছেন কিন্তু গোবর পানি না দিয়া, 4 বারের বেলা কী করছি আমরা, গোবর পানি দিয়া তারপরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এই হলো 4 বার। 4 বারের পরে তারপরের দিন সকালবেলা এসে কি করবেন, আবার দেখবেন এখান থেকে গোবর পানি পড়তেছে। পরে আবার কি করবেন, 60 কেজি গোবর 60 কেজি পানি দিয়া আবারও ছেড়ে দিবেন। এইবার ছাড়বেন মোট 12 দিন, ঠিক আছে? হ্যাঁ, 12 দিন গোবর পানি দিয়া, প্রতিদিন গোবর পানি দিয়া 12 দিন ছাড়বেন। আর আগে ছাড়ছেন 3 বার, তাই 12 বার আর 3 বার কয়বার হইলো, 15 বার। এই 15 বার ছাড়ার পরে আমি চুলা টুলা সব ফিট করে দিছি। ওই পাইপের এক মাথা এখানে আনবেন, আইনা বিসমিল্লাহ করে লাগাই দিবেন, ঠিক আছে? আর এক মাথা কি করবেন, রান্নাঘরে ওই যে মিটার আছে মিটার সাথে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে সবগুলো সংযোগ টেস্ট করবেন যে কোথাও থেকে কোনো গ্যাস লিক হইতেছে কিনা, ছেড়ে দিয়া যেখান থেকে লিক হইতেছে যদি মনে একদম সহজ, আপনি নিজেই পারবেন, থ্রেড টেপটা খোলায় আবার থ্রেড টেপটা লাগাই দিলে আবার টাইট হয়ে যাবে। কিন্তু হবে না, আমি যেভাবে লাগাইছি কোনো মানে কমপ্লেন নাই। তারপরেও যদি ইন কেস হয়ে গেল সেটা আপনি নিজেই করতে পারবেন, অথবা আমার ভিডিও কল দিবেন, আবুল হোসেন ভাইকে ভিডিও কল দিবেন, দেখাই দিবেন, সব করে হয়ে যাবে। হওয়ার পরে আপনি বিসমিল্লাহকে চুলা শুরু করে দেবেন জ্বালানো। এবং প্রত্যেক দিন তখন থেকে প্রত্যেক দিন কী করবেন, ঘুম থেকে উঠে নাস্তা শুরু করার আগে আমাদের করতে হবে কি, রাত্রে দিলে কি সমস্যা হবে না, সকালবেলা দেওয়াটা বেটার। সকালবেলা, হ্যাঁ, গোবরটা সকালবেলা দেওয়ার বেটার না। সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই তো কী করি, এটা পরিষ্কার করি। তো যেহেতু গোয়ালঘর পরিষ্কার করি, গোবরটা আমরা কি করতাম, কুয়ায় ফেলাইতাম। এখন কুয়ায় না ফেলাই কি করব, আমরা এই গোলায় এখানে দিয়ে দিব। 5 মিনিটের কাজ। এই 5 মিনিট যদি আপনি কাজটা করেন তাহলে আপনার এখান থেকে সারাদিন 3 বেলা রান্নাবান্নার গ্যাস এখান থেকেই পাবেন, আর দিতে হবে না। শীতের সিজনে দিবেন একদিন পরে একদিন, আর গরমের সিজনে দিবেন প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিন গোবর সকালবেলা দিয়ে রান্না করবেন। আর কোনো প্রশ্ন আছে? আমি যে কথাগুলো বললাম এর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা? না, এটার ভিতরে দেবো যে জামটা ভরি থাকে ওইটা কিন্তু আমার বাইরে একটু আপনি বলে দিলে ধরেন আমি জামুগো, তখন এখানে কি হয় অনেক টাইমে কি হয় ধরেন এখানে গ্যাসের কাঁচা মশা ওইটা জামু যাবো, ওইটা কি কথা আপনি এগুলো দেখা দিয়ে গেলে একটু ভালো ছিল। আচ্ছা, যদি এরকম হয় কোনো কারণে আপনি অনেক দিন 15 দিন বা 1 মাস ব্যবহার করছেন, আপনার গ্যাসের প্রেশার কম হচ্ছে, যদি এরকম হয়, তা কম হইলে প্রথমে আপনি কি করতে হবে, এই লাইনটা এসে বন্ধ করতে হবে। হ্যাঁ, এই লাইনটা বন্ধ করে দিয়ে এখানে যে জামনাটা আছে টাইট দিয়ে রেখে পাইপটা এখান থেকে ছুটে ফেলতে হবে। ছুটে ফেললে ঠিক এই অবস্থায় থাকবে। এই অবস্থায় থাকার পরে আপনি দেখবেন আবার গ্যাসটা ছাড়বেন। ছাড়লেই বুঝবেন যে আগে যেরকম ফসফস করে গ্যাস বেরিয়েতো, এখন ওরকম গ্যাস বাইরেতেছে না। তার মানে কি, আমরা গরুরে যে কুড়া ভুসি খড় খাওয়াই, খড়ের ভিতরে ধানের চিটা থাকে, এগুলো কিন্তু হজম হয় না, এগুলো ওইভাবে বের হয়। তো ওই ধানের চিটাগুলো অনেক সময় পাইপের ভিতরে ঢুকে জ্যাম হয়ে থাকে। তাইলে একটা জিআই তার নেবেন, জিআই তার নিয়ে কি করবেন, এটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এখান থেকে ঢুকাই দিবেন। ঢুকাই বাস বেশ কয়েকবার আপ ডাউন করলে ওই ভিতরে যত ময়লা আছে সব ওয়াশ হয়ে যাবে। পাইপে কোনো ময়লা ঢোকে না, ময়লাগুলো এইখানে এসে জাম হয়ে থাকে, সব ওয়াশ হয়ে যাবে। ওয়াশ হয়ে যাওয়ার পরে সব গ্যাস বের হয়ে গেছে, এখন আর দেখবেন গ্যাস বের হচ্ছে না। তখন কি করবেন, ওই যে মগ দিয়ে একটু এই পাইপ দিয়ে পানি দিবেন। এখানে পানি দিলে যদি ভিতরে শুকায় যায়, গোবরটা অনেক সময় শুকায় হার্ড হয়ে যায়, হার্ড হয়ে গেলে অনেক সময় ওই যে ওইটা নরম হয়ে যায়, পানির পাইয়া এটা আর একটু আপ ডাউন করে বন্ধ করে থুবেন। ওদিন আর ব্যবহার করবেন না, বন্ধ করে থুয়ে পরের দিন সকালবেলা আইসে কী করবেন, আইসে আবার গ্যাসটা ছাড়বেন, সাইডে আবার একটু আপ ডাউন করলে দেখবেন আগে যেরকম ফসফস করে অল্প বের হইতে, এখন দেখবেন ফুল স্পিডে বের হইতেছে। যদি ফুল স্পিডে বেরোয় আপনার সিস্টেম আপনি ঠিক করে ফিটিং, আবার পাইপটা লাগাবেন। তারপরে যদি মনে হয় তারপরও কম হইতেছে, আমার যেন এখান থেকে আপনি বুঝতেছেন গ্যাসের প্রেশার বাড়ছে কিন্তু আপনার চুলায় আগুন কম জ্বলে, সেক্ষেত্রে চুলার ওখানে যে একটা জামনাট আছে ওইটা খুলবেন, খুললে ওইটারে টান দিবেন। ওইখানে ভাতের মারটার পরে অনেক সময় কি হয়, ওইটা ব্লক হয়ে যায়, ওই নিপিলটা, ওই নিপিলটা জাস্ট একটা মানে চিকন গুণা দিয়া আপ ডাউন করে দিয়ে আবার লাগাই দেবেন। এই নিজের পরিচালনা নিজে। এটা আমি মুখে যা বলছি, আপনি যখন 6 মাস 1 বছর ব্যবহার করবেন এটার ওস্তাদ আপনি হয়ে যাবেন, ঠিক আছে? কারণ যখনই সমস্যা হবে সমাধান নিজেরটা নিজে করবেন। আর সমাধান যদি আপনি না করতে পারেন আমাকে ভিডিও কল দেবেন, আবুল হোসেন ভাইয়ের ভিডিও কল দেবেন, ভাই এই যে দেখেন গ্যাস এইরকম, মিটারটা দেখাইবেন মিটার 100 আছে কিনা। তাইলে আমরা যেভাবে করবো ওইভাবে যদি আমল করেন 100% ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন এটা অর্ডার করছিলেন কে? আমি বলছি। আপনি অর্ডার করছিলেন?
আমরা আসলে এতক্ষণ আমরা দেখালাম যে আপনাদেরকে যেমন আমরা কিভাবে এটা আসলে পরিচালনা করব। এখন আপনার দৃষ্টিকোণ থেকে হয়তো বিরক্ত হচ্ছেন বা আপনি ভাবতেছেন যে না, এত পরিশ্রম কিভাবে করব। বা এই পরিশ্রমটা কিন্তু প্রথম 10 দিন, এই 10 দিন যদি আপনি পরিশ্রম করেন, পরবর্তীতে যখন এর বেনিফিট পাবেন তখন কিন্তু আপনার পরিশ্রম না। কারণ এমনিতে আমরা গোবরটা ফেলে দিই, ফেলে না দিয়ে জাস্ট ড্রামের এখানে দিব, প্রতিদিন দিব, প্রতিদিন 3 বেলা রান্না করব। কারণ আমরা খড়ি লাকড়ি জোগাড় করতে তো আমাদের সময় যায়, এই সময়টা না করে আমরা কি করব, এখানে একটু গোবর দিয়ে 5 মিনিটের কাজ 3 বেলা রান্না বান্না করব। এটা আমাদের করতে হবে, কারণ সিলিন্ডার আপনার বাসায় শেষ হয়ে যায়, আপনার কাঁধে করে আবার দোকানে যাইতে হয় একটা সিলিন্ডার নিয়ে, আবার একটা সিলিন্ডার রিপ্লেস করে আনতে হয়। মাসে 3 সিলিন্ডার পরিমাণ এখান থেকে গ্যাস পাবেন। তার মানে কি আপনার একটা সিলিন্ডারে যদি আপনার 1500 টাকাও দাম হয়, 3-15 4500 টাকা মাসে সেভ হয়। ঠিক আছে, এটা মানে আপনি যদি একটু পরিশ্রম করে যদি এটা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আমি কথা বলছিলাম ভাইয়ের সাথে, ভাইয়ের নাম কি আপনার? ওমর ফারুক। আমি ওমর ফারুক ভাইয়ের সাথে কথা বলছিলাম। ওমর ফারুক ভাইয়ের সাথে আমি গত 2 দিন যাবত মানে ফোনে কথাবার্তা হয়, সে আমাকে ফোন দিচ্ছে, আমিও তাকে ফোন দিচ্ছি। আমি ছিলাম কুমিল্লা থেকে ওমর ফারুক ভাইয়ের এই যে ফেনীতে আসছি, এই এলাকাটার নাম একটু আমি উচ্চারণগত আমার সমস্যা। ওমর ফারুক ভাই, আপনি একটু বলেন এই জায়গার নাম কি এবং আপনার নাম কি এবং আপনার গ্রামের নাম কি, একটু পরিচয় দেন। আমার গ্রাম হলো, এটা হলো ফোর্সে হলো আমজাদ মন্দারহাট, গ্রাম ফেনাফুস করণী। এখানে আমি এটা অর্ডার করছি আজ থেকে 7-8 দিন আগে অর্ডার করছি, আর 7 দিনের ভিতরে এটা আমার বাড়িতে পৌঁছে গেছে। আচ্ছা, অর্ডার করছেন কিভাবে? মানে এটা আমি অনলাইনে দেখছি, অনলাইনে বলতে ইউটিউবে দেখছেন? না ফেসবুকে? ফেসবুকে দেখছি। আচ্ছা, ফেসবুকে আপনি ভিডিওটা দেখছেন, দেখার পরে আপনি ওখানে একটা নাম্বার পেয়েছেন আমাদের। একসময় ফট করি এখানে আমার ভাই নাস্তা হতে হতে ওইখানে দেখি আমার বাইরে বলছি যে এইভাবে এটা বইলে আমরা মানে ভালো হবে। ওইটাই আমি আবার বাইরেও পরামর্শ হইলাম, বাইরে ভিডিওটা চাইছে, চাওয়ার পরে বাইরে বলছে যে এটা আবার তুই দেখ কিরকম হয়। দর্শক বন্ধুরা, মানে বিষয়টা হচ্ছে কি, মানে আমরা কিন্তু প্রত্যেক দিন এই একটা প্রশ্নের সম্মুখীন হই। আপনারা ফোন দেন, ফোন দিয়ে বলেন ভাই আপনি যে আমাকে পণ্যটা ফেরত দিবেন, তাহলে আমার পণ্যটা আমার বাসায় পাঠাবেন, এই 5,000 টাকা নিশ্চয়তা কি? কোম্পানি আপনাকে 55,000 টাকার একটা পণ্য দিবে, আর আপনি 5,000 টাকা দিয়ে কোম্পানিকে বিশ্বাস করবেন না, তাহলে এর নিশ্চয়তা কি? এই জন্য আমরা সাধারণত বিকাশে মিনিমাম একটা অ্যামাউন্ট, সেটা হয় 5,000 অথবা 10,000, মিনিমাম একটা অ্যামাউন্ট আমরা বিকাশে আগেই নিয়ে নিই, নেওয়ার পরে আমরা ড্রামটা পৌঁছে দিই। এখন এই ভাই কিন্তু ওমর ফারুক ভাই কি বলছে, আমি কিন্তু বিগত 3-4 বছর ধরে আমি ভিডিও দেখি, তার মানে তার ভিতরে কিন্তু একটা মানে বিশ্বাসের মাত্রাটা বেড়ে গেছে, যে এরা যদি 2 নম্বর হইতো, খারাপ কিছু হইতো, তাহলে এরা 2-4টা ভিডিও বানিয়ে আপলোড করে চলে যেত মানুষের কাছ থেকে টাকা ফাঁকা খায়। যেহেতু এরা বিগত 4 বছর ধরে ভিডিও বানাইতেছে এবং সারা বাংলাদেশে আমার মতো এরকম ঘুরে ঘুরে ভিডিও বানাইতেছে, 64 জেলা সবই দেখতেছি, 64 জেলায় আমরা মাল দিতেছি এবং 64 জেলার ভিডিওগুলো আমরা আপনাদের কাভারেজ দিতেছি। তার মানে হচ্ছে এই কোম্পানি, এটা একটা বাহিরের কোম্পানি, এটা বাংলাদেশে সবুজ শক্তি নামে আত্মপ্রকাশ ঘটেছে। যেহেতু তারা 2019 সাল থেকে বিজনেস করতেছে বাংলাদেশে, আর আমরা কিন্তু মার্কেটিংয়ে সারা বাংলাদেশ থেকে অর্ডার করি এই সিস্টেমে। আপনিও যদি আমাদের সাথে যুক্ত হতে চান, এই সবুজ শক্তি পরিবারের সাথে যুক্ত হতে চান, তাহলে কিন্তু আপনি 5,000 টাকা মিনিমাম একটা অ্যামাউন্ট বিকাশে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং এটার মার্কেট প্রাইস হলো 55,000 টাকা, কিন্তু কখনো কখনো ডিসকাউন্ট পাওয়া যায়। এই জন্য আমরা বলি, আপনার যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাদের সাথে ফোন দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং জানবেন বর্তমান প্রাইস কত। তো আজকের জন্য এই ওমর ফারুক ভাইয়ের বাসা থেকে বিদায় নিচ্ছি। এটা হলো ফেনীর সদরের পাশেই একটি গ্রাম, এখানে আমরা আসছি এবং একটা বসানো কমপ্লিট হলো, এবং দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এলাকা এবং অন্য কোনো শহরে। আমরা আসছি আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওমর ফারুক ভাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি এবং আপনি এটা ব্যবহার করেন।